কত পরিশ্রম করছে আমার জোট সঙ্গী জামাত ইসলামের ভাইরা। আজম ভাই দাঁড়াইছিল, আমাদের সাথে জোট হইল। আমি তাদের প্রার্থী। জামাতের ভাইরা জানে যে আমি একটার এনসিপি করি, আমি জামাত করি না, তারা সেটা জানে। আমি জামাত করব না সেটাও তারা জানে, আমি এনসিপি করব সেটাও তারা জানে। জোটের রাজনীতি যে কোনো সময় জোট ভেঙে যেতে পারে, এই আশঙ্কা সবার মধ্যে আছে। তা সত্ত্বেও আমার জামাতের ভাইরা, আমার জামাতের মহিলা কর্মীরা, শিবিরের ভাইরা, যুব বিভাগের ভাইরা, জামাতের সাথে সংশ্লিষ্ট সকলে, এই যে আপনারা এত পরিশ্রম করলেন, এই জোট সঙ্গী হিসেবে আমার প্রতি আপনারা যে মহব্বত, যে দরদ আপনারা দেখাইছেন, যে ঝুঁকি আপনারা নিয়েছেন, আপনাদের সকলের কাছে আমি সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি চাই এই মানুষগুলা যারা এতগুলো পরিশ্রম আপনারা করছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে তার উত্তম যাজা দান করেন। এই যে খেলাফতের ভাইরা, তাদের মার্কা রিক্সা মার্কা। আমি আল্লামা মাহমুদুল হককে ফোন দিয়ে কইলাম যে হুজুর, আমার এখানে এত বড় রাঘব বোয়াল, তার বিরুদ্ধে ইলেকশন করতেছি, আমার মার্কায় এজেন্ট থাকতে দিবে কিনা ভিতরে তার নিশ্চয়তা নাই। আপনি আপনার মার্কাটা আমার এখানে একটু রাখেন। ওই মার্কাটা রাখলে ওই মার্কা তারা প্রচারণা করতে পারবে না, অল্প কয়টা ভোট পাবে। ভুলে যে কয়টা ভোট পায়, 300 350 মতো ভোট পাইছে। এই যে তাদের জন্য দল হিসেবে তাদের ক্রেডিবিলিটির প্রশ্ন। তা সত্ত্বেও খেলাফতে ইসলাম তারা আমায় যাতে জয়ী হয়ে আসাটা সহজ হয়, যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের মধ্যে করতে না পারে, আমার যাতে আর একটা সেট আপ এজেন্ট বেশি থাকে, এই জন্যে আবু শাহমা ভাই তিনি খেলাফত থেকে দাঁড়াইছিলেন। এই মানুষটা রিক্সা মার্কা দিয়ে দাঁড়াইছে ঠিকই, কিন্তু সবসময় প্রচার করে গেছে শাপলা করে। এই যে মানুষগুলো পরিশ্রম করে গেল, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুক।